আকাশটা একবারে মেঘের মনের মতো হয়ে গেছে কোনো মুহূর্তে বদলে যায় কবার গেলে এটাই সেই বিহারের মধ্যে সব থেকে বড় ব্রিজ বলে কোন যায় পাটনার ব্রিজ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাকে দোয়া করে আমি খুব ভালো আছি। আজকে আছি মুজাফফরপুর সকাল সকাল। মুজাফফরপুরে ব্রাশ করতেছি, বাপ ওই যে ঘুমি ছাড়া না এন্তরি ব্রাশ করতেছি চা নাস্তা করে আমরা মানে দেখতে লগে থাকুন। ব্লগ আজকের ব্লগ একদম ধামাকা হবো, মজা হবো। সে কয় ড্রাইভার বলে কোনো স্থান নাই, কোনো ফেসিলিটি নাই, কোনো বলে সুযোগ সুবিধা নাই। এই যে বলে মুখ দিতেছি কিন্তু তো আমাকে বাইতে নাই, আমাকে বাপ হতে না কোনদিন লাগাই হবে না বাইতে হেনেও দেয় না মুখ দিতেছি কে ফেসিলিটি নাই গো রাজার জীবন আঙ্গ চাই থাকুন গা দিম না তো। এই যে চাই থাকলে দিম না তো এই যে একবারে তামাম মজা। সকাল সকাল বলেন চা নাস্তার কি করুন, বিরিয়ানি খেয়ালবো। বেশি মুজাফফরপুর সিটি বাবা গাইস কেই নাগাল ভাই, কেই নাগাল মানে কোনো মিনিট আটন যায় না। এই মুহূর্তে ঢুকে যায়, হুট করে মুহূর্তে ঢুকাই দেয়। এই যে একদম এটা হইলে মুজাফফরপুর, এটা হইলে টাউন। মানে এত বড় গাড়ি নিয়ে করে যাওয়া মানে বাইকের জ্বালায় মাথায় তেমন ধরে না গাড়ি যে বড় গাড়ি যাইতেছে। মানে কত মেন কথা হইলে যে আর কোনটা ঢুকাই দেয়, মানে এটা কোনো ই নাই। মুজাফফরপুর পার করলাম, মুজাফফরপুর পার করে ঘরে ঘরে ফুল লাইনি পাইলাম। গাড়ি ঘোড়া কম আছে কিন্তু বৃষ্টির মানে হাঁস হয়েছে, আন্ধার হয়েছে। বৃষ্টির দেখ সেটা পড়তেছে কিন্তু বৃষ্টি শুরু করে না মই। আমি তখন তো বৃষ্টি শুরু করে না মই, তার কারণ গরম ধরছে এটা শুনতে না। এই যে বাইক গুলো আছে, যে বাইক গুলো কমবো না রাস্তায়, বৃষ্টি পড়লে কথা বাইক থাকবো না, টাউন এলাকায় বাইক থাকবো না, গাড়ি চলে ভালো লাগতো। মানে বাইক থাকলে অসুবিধা নাই, কিন্তু থাকলে যে নিয়ম মতো চলে না এটা অসুবিধা। বিনিকেট আছে আগে কারণ বিনির গাড়িতে হিন্দি বানাস, আমার কাছে হিন্দি বানা, এই জন্য তো আমি কাছে পাথর আছে। এই যে ক্যান্টিনার দেখতেছি না, কেউ হলো বিনির গাড়ি। বিনিকেট আছে আগে আমি এন থেকে যাবো, আমরা এন থেকে মোটামুটি 30-35 কিলোমিটার আগে যাই হাজিপুর, বিহার হাজিপুর পার করে পাটনা মোটামুটি থেকে আরো 60 কিলোমিটার আছে। ওখান থেকে 35-40 কিলোমিটার হাজিপুর পার করে আমাদের পাটনা পার করে আবার সিঙ্গেলাস ঔরঙ্গাবাদ লগে থাকুন। বৃষ্টি মনে করে জোরে নামবো, তার মৌসুম হইলো আকাশ থেকে দেখা গেছে দুজন গেছে, বৃষ্টির সিঁড়া পড়তেছে, আকাশও আন্ধার। জিনিসটা খারাপ লেগে খারাপ লেগে খারাইলেন কে কি কয় ভিডিও মধ্যে না সিগারেট খাবো বলে খারাইছে ভিডিও মধ্যে না সিগারেট করে খানা রাখেন না জানি। রোদের মধ্যে মানে অসম কাছে একটা ঠান্ডা হাওয়া আছে না, বৃষ্টি করতেছে সিটা তামাম ভালো লাগতেছে। আর এমনি যে খারাইছি দেখুন ভাই, ভিউ দেখুন মানে নদীর পারে একটা ব্রিজ খারাইছি, কি মজা হাওয়াইতেছে। বিনি গেছে গা গেছে গা, আমি গেছি পেশাব করার দিকে, আর আমার থেকে গেছে গা ওই যে আমার গাড়ি। গাইস এটা হলো পাটনার ব্রিজ। এই ব্রিজের কাম ক্লিয়ার হয় নাই, কদিন আগে এই ব্রিজটা বন্ধ আছে, বহুত দিন বন্ধ আছে। রাস্তার কাম চলতেছে, খালি ব্রিজটা ক্লিয়ার হয়েছে, সবাই গাড়ি ঘোড়া চলবার দেয় আর কি। কিন্তু আরো সাইড আরো ব্রিজ আছে, এই ব্রিজে গাড়ি চলবার দেয় না হালকা থেকে। এই ব্রিজের কাম ক্লিয়ার হয় নাই, মানে একদম ক্লিয়ার হয় নাই, কিন্তু গাড়ি চলবার দেয় নাহলে অসুবিধা হয়ে যায়। কবার গেলে এটাই সেই বিহারের মধ্যে সব থেকে বড় ব্রিজ বলে কোন যায় পাটনার ব্রিজ। একদিন আসাল কোশি মহাসেতু মানে কোশি ব্রিজ যেটা বর্তমান মানে পাটনার ব্রিজটা বহুত লম্বা। এটা মানে যদি পুরাটা দেওয়া যায় তাহলে মেলায় তো মানে নজরাটা দেবেন আর কি, ভিউটা দেবেন ব্রিজের দেখবার লাগা, মানে খুব সুন্দর আর কি। রাত্রে আরো ভালো লাগে, লাইট সাইট থাকে আর কি। আমি আগের ব্লগে রাত্রে ভিউটা দেখাইছি, আজকে দিনের ভিউ দেখাইতেছি। আর গাইছে ব্রিজের তলতে একটা নদী দেখতেছেন, এই নদীর নাম হলো গঙ্গা নদী। মানে নদীটা মেলা বড়, এই নদীটার নাম হলো গঙ্গা নদী। পাটনা সিটির ভিতরে তামাম জাম লাগে, আর জাম লাগার মেন কারণ একটাই, পাটনা সিটিতে সাইড দিয়ে উপর মানে মেট্রো লাইন বানাইতেছে, মেট্রো ব্রিজ বানাইতেছে, যার জন্য পুরা মানে জাম হয়। মানে দিনে যখন তাহলে কম হইতেছে, দুপুর টাইম মানে সকাল টাইম আর বিকাল টাইমে জাম হয়, সন্ধ্যার টাইমেও মানুষ আর্ধেক আইসা হরান জানা কে নাগাল ভিনভিন করে এরকম। যখন তো একটু আরাম আছে, মানে জাম কেতেছে জায়গায় তো এরকম একবার দুনিয়ার জাম। মানে জাম লাগার কারণ হলো ক্লিয়ার হয় নাই কেনা, মানে মেট্রো লাইনে কাম করতেছে ক্লিয়ার হয় নাই যে। পাটনা সিটি পুরা পার করে আইছি, ঔরঙ্গাবাদ যাবো, ঔরঙ্গাবাদ কমসে কম 60-70 কিলোমিটার হবো।
তো এনে এখন এখন বাজে দুপুর বাজে 1টা পার হয়েছে, 1:30 বাজে নিয়ে যাই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। সবজি তো আজকে মাংস আছে, কারণ কালকে নিয়েছিলাম শেষ অনেকে। ভাত বানাবো, এখন ভাত বানায় খামো, অল্প আরাম করুম, টায়ার ডর ঠান্ডা হবো, তারপরে দিকে মেলা দিন। তো আমাকে সবজি গরম করছিলাম আর খিচুড়ি বানাইছি, বড়ি করে বানাই খাইতেছি। গাইস দেখলে কত রস পড়বে একবারে। ওই যে পাপড়, ওই যে মাংস, ওই যে খিচুড়ি, ডেলি তো ভাত দিয়ে আজকে খিচুড়ি বানাইছি, মাংসের লগে খিচুড়ি। ও কিছু মজা একবারে। খাবার তো ভুগলে নাই যে তোমরা, ভুগলে থাকলে দিতাম। খাইতে স্টার্ট করে কিছু ধরে আগে এলাম। আর এটা জাম হবো না, এটা কোনো কথা। যার নাম হলো বিহার, এটা জাম হবো না, এটা কোনো কথা। গলায় হাত দিয়ে বলে বিশেষ করে না। এই যে জাম, এই যে জাম, খালি বাইক হরন দিব। আমাদের হরন দিয়ে যদি আমাদের ডিপো দিয়ে গাড়ি, তার সাইড দেবো না, ওটা দেবো না গো। আর গাড়ি তো ঘুরতে ঢুকাই দিব। ওরা কোনো সিগন্যাল টিকলে না, ওরা কোনো সিগন্যাল টিকলে নাই। মোটরতে গাড়ি ঢুকাই দিব, রাস্তা ফাঁকা আছে ঢুকাই দিব। মোটরতে আর একটা গাড়ি হবে না। ওই যে হালার বলা, ওই যে হালারা। আকাশটা একবারে মেঘের মনের মতো হয়ে গেছে, কোনো মুহূর্তে বদলে যায় কোন না। কারণ এই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ভাবাইতেছে, এই রোদ উঠতেছে, এই ঠান্ডাটা হাওয়াইতেছে, এই রোদ উঠতেছে। মানে একদম মেঘের মনের মতো হয়ে গেছে। কোন সময় বদলে যায় কখন যায় একবার গ্যারান্টি নাই। বিদ্যুৎ গাইছে একদম ঠান্ডা হারা দিন পরে একবারে। এই যে সিঙ্গের রাস্তা দেখাতেছে আর বৃষ্টির ভাব, এটা একবারে কইছি রে মাইকে মাইসের মনের মতো একবারে কোন সময় বদলে যায় কোন না, একদম খাটাক। তামাম মজা একবারে। যে কি সুন্দর হাওয়া, ঠান্ডা, আকাশের কালার, আন্ধার হয়ে গেছে গা। খারাইলেন কে খারাইছে মানে ওই যে ভিনিগারের হিন্দি ম্যানের আগাইছে মানে মাংস খাইয়া এরকম আঘাত ধরছে দুজনের কোন জানা। মাংস বানিয়ে খেলেছি আমি, কিন্তু আমার ঠিক আছে, আমার কিছু নাই। ও কি করে বানাইছি আমি বললাম খারাইছি। যদি দেখি ওই সামনে দুইটা কত রকমের নাগাল, দুটো চার দন দেওয়া যায়, দেখি কি পাওয়া যায়। তো আইতে আমি মেলা যাই বললাম এবার কথা বর্ডার ফার্ম ওই এখন, মানে ইউপি বিহারের বর্ডার ফার্ম, মোহনিয়া বর্ডার যেটা কয়। কিন্তু এখন খিদা নাই স্যার, এন আমরা বাসত গাড়ি রাইতে বানাই নাকি, কারণ দুপুরে হালকা পাতলা আসলে খাইছি, রাত করে বানাই দেওয়া আড্ডা মারানো গোজা আজনতে দুজনে বসে হোটেলে। আর মুড়ো ভাই আহা নাকি, মুড়ো ভাই একটু জোরাইছে আমাকে খানা হলো যে ডাল রুটি। তো গাইছে আমরা রুটি ছুটি খাইলাম, বেশি খাইলাম না, অল্প খাইলাম, হালকা খেলাম। যে হোটেলে খানা তো ভালো লাগে না। আর সামনে 9 কিলোমিটার, 9.5 কিলোমিটার আগে আছে বর্ডার, মোহনিয়া বর্ডার ইউপি বিহারের। তো যাই দেখি বর্ডারে ক্যাশ পয়সা দেয়, ক্যাশ পয়সা অনুযায়ী পাই কোনো দোকান থেকে নিয়ে তাহলে বর্ডার পাস করুম, না বর্ডারে ঘুম পারুম। আর লগে থাকুন, রাত করে দেখি আমি বাইরে বেশি দেয় হাঁটতেছি না, তো মানে নিজেরই মানে ঈদে হাইতেছি। আর লগে থাকুন, দেখুন কোনো যায় না ঘুম পারি, বা দেখি পরিস্থিতি কি হয় আগে। তো গাইছে আমরা করছি বানারস পার করে মোটামুটি 10 কিলোমিটার আইছি। ঘুম পারুম, ওখান বাজে 3টা, মানে সকাল হয়ে গেছে গায়ে পাকা। তার সকাল 3টা আনাইছিল ঘুম পারুম। সকালে মালিকে ফোন করবো, ডিজেল দিব, তারপরে যাবো। ডিজেল আছে এমন না যে নাই, আছে, কিন্তু এমপিতে মহারাষ্ট্রে ডিজেলের দাম বেশি, ইউপিতে আর আসামে হলো এক। যার জন্য আমরা এখন ইউপি থেকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাম। তার কি কাম আছে, এখন প্রায় 3টা বেজে গেছে, অল্প আরাম করি, সকালে মালিকে ডিজেল দেবো, তারপরে যাম। তো আজকের ভিডিও শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, চ্যানেল ফলো করে রাখুন। বিন্দাস মজা হয় না, এইভাবে সাইডে থাকুন। বাইতে বই থেকে দেশ ঘুরবার ছেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো। আজকের ভিডিও নিয়ে শেষ করি, ধন্যবাদ।